এই যে আমাদের মেন মিস্ত্রি হানিফ পোলান দেখে, এই যে আমাদের হেড মিস্ত্রি দেখে মুখের চোপাটা একটু দেখে, এই যে শোনা গো আমার ইট চিট একদম পুরো আনা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সো বলুন ভিডিওটা আরম্ভ করি। গাইস, আমি এখন অন দ্য স্পট আমাদের বাড়িতে আছি আর দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা ঘর বানাইতেছি। মোটামুটি 1.5 বছর আগে ঘর আরম্ভ করেছিলাম, যেহেতু মানে টাকার অভাবে বানাইতে পারি না, সেজন্য আবার নতুন করে বানানো আরম্ভ করছি। এই দেখতে পাচ্ছেন, তো তলে পোস্ট উঠাই তারপরে লিঙ্কার দিছি, তারপরে আবার এই যে পিন লেভেল পর্যন্ত 9টা ইটা গেথে তারপরে আবার এই যে লিঙ্কার দেওয়া হয়েছে। মোটামুটি 1.5 বছর এখানে মাটি সাটি ফেলা একদম পুরা মানে বোট পর্বা দিছি। তারপরে আবার আজকে থেকে কাম শুরু করে দিলাম। ওই যে মিস্ত্রিগুলো এখানে কাজ করতেছে, তো আমি A to Z তথ্য দিব আপনাদেরকে, মানে কিরকম করে বানাইলাম বা কত কি লাগলো ম্যাটেরিয়াল সেটেরিয়াল, ইটা সিমেন্ট বালু গিট্টি, তো আপনারা দেখতে থাকবেন। গাইস, ফাইনালি আমি আমাদের যেটা ঘরের পিন গাঁথা হয়ে গেছে সেই ভিতরে উঠে গেলাম একদম পুরো ভিটার উপরে, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে দেখুন গাইস, এই ঘরটা হইলো 4 রুমের, বহল হয়েছে 21 ফুট আর লম্বা হয়েছে 56 ফুট। ফার্স্টে এই ওয়ালটা বানানো হবে, এই যে খিড়কি যেই লেভেল পর্যন্ত খিড়কি বানানো হবে, তার মানে খিড়কি ফিটিং করা হবে ওই পর্যন্ত মানে ইট গাঁথা কমপ্লিট হয়ে গেল। এই খোপে কয়টা লাইন ইট গাঁথা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6টা করে ইট গাঁথা হবো। তারপরে আবার তার উপরে খিড়কি বহাবো। তো এই খুব কমপ্লিট হয়ে গেছে আর এই খুব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে সামনে আছে এই যে আমাদের মেন মিস্ত্রি হানিফ পোলান দেখে, দুপুর টাইম না, একদম গরম, মিস্ত্রি গুলো ঘামে, তার মানে একদম মুখ চুপ চুপকে গেছে, কথা না। এই যে পর্যন্ত আমি দেখা দিচ্ছি একদম পুরো। এই যে রুম হয়েছে 4টা, এই যে একটা, ওই যে একটা, আর ওই যে একটা, আর ওই যে একটা, এই লম্বা করে একদম পুরো লাস্ট একদম ফার্স্ট এই ওয়ালটা কমপ্লিট করাবো। তার মানে যে পর্যন্ত মানে খিড়কি বহাবো ওই পর্যন্ত কমপ্লিট করে তারপরে আবার এই সাইডে কমপ্লিট করাবো। ইট চিট একদম পুরো আনা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আর এই যে খিড়কি আর দরজার ফেরাম গুলো আইনে একদম পুরো ফিটিং করে দিছি। এগুলো হচ্ছে কয়েল, এই কয়েলগুলো একদম পুরো কেটে কেটে একদম পুরো ঝুক চোখ দিয়ে সমান করে রিং বানানো হইতেছে। গাইস, এখন এই যে 2জন মিস্ত্রি একদম পুরো ধামাকা কাম করতেছে, ইট গাঁথা আরম্ভ করে দিছে, একদম পুরো ধুমালে কাম করতেছে। ফার্স্টে ওই যে মশলাগুলো দিতেছে, তারপরে এই যে একটা একটা করে ইট বহাইতেছে। এটা হইলো পোলান মিস্ত্রি হানিফ পোলাওয়ান, তার নাম হচ্ছে পোলাওয়ান। বড়িয়া হয়েছে। তারপরে এই যে রমজান মিস্ত্রি এই সাইডে 2জন লাগে, তার মানে ইটা গাঁথতে ভালো হয় আর কি। আর এই জাসমত মশলা মারতেছে, ভালো নিয়ে এখানে দিব। এই যেখানে এটা হচ্ছে মশলা মারা খোলা, ভালো দিয়ে কমপ্লিট হইলো। 1 বস্তা সিমেন্ট আর মানে 16 বালতি বালু। গাইস, ধামাকা মশলা মারতেছে, দেখুন। এই যে পানি দিছে, এই যে পলান এখন কাম করে হেরে ভাত খাইতেছে ডাল দিয়ে। কিরকম হয়েছে? কিরকম স্বাদ হয়েছে? গাইস, অ্যাকচুয়ালি এই যে ডাল চাল দিয়ে ভাত সাত খাইতেছি 2 টাইম, মানে আধা কাম করা হয়েছে, এরপরে আর অল্প টাইম কাম করাবো। যে মিস্ত্রি আছে, যে আসপত মিস্ত্রি ডাল চুমুক করে খাইতেছে, এই ঠান্ডা পানি লিমু সিমু আছে, সবই আছে। হ্যালো গাইস, আমরা মোটামুটি দুপুর পর্যন্ত কাম করলাম আর এখন ভাত খেয়ে এই যে বাসব তলা জিরাইতেছি। আর এই যে বিড়ি খাওয়া মানুষ, ভাইরাল মানুষ, এই যে বিড়ি খেতেছে ওই যে। আর ওই ডাঙ্গ চাং এই যে আসমত আছে, মজা হাসি দেন একটা, বড়িয়া লাগছে। কি বাস, কিরকম বড় বড় বলেছে, আবার ডর করতেছে ওই যে। মশলা একদম ফিনিশ হয়ে গেছে, তাই না আসমত? একদম পুরো ওকে। গাইস, দেখুন এই যে আসমত রিং বানাইতেছে কয়েল কাটে। গাইস, এই যে আসমত পোস্টে রিং বানিয়েছে বড়িয়া করে, মোটামুটি 10টা রিং বান্ধিব, তারপরে আবার
ওখানে ফিটিং করা হবে। গুনা বান্ধিতেছে বরিয়া করে। গাইস এখন মিস্ত্রি পোস্টে রড দিয়ে রিং বাঁধে তারপরে আগে যে পোস্ট আসাল সেই পোস্টের মধ্যে একদম বরিয়া করে ফিটিং করে দিতেছে যাতে মিলে যায়। যেহেতু ওই 1 ফুট মতো আগের পোস্টের রড আসাল আর এখন মোটামুটি 12 ফুট কাটে তারপরে ওই আগের রডের লগে একদম পুরো মিলে ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হইতেছে। আর তারপরে এই যে এখন দেখতে পারতেছেন গুনা দিয়ে বাইন্ধে একদম পুরো টাইট করে ফিটিং করতেছে যাতে একদম পুরো মজবুত হয়ে যায়, যাতে মিলা যায়, ওটা জয়েন্ট টয়েন্ট একদম পুরো ফিনিশিং হয়ে যায়। গাইস এটা হলো আমাদের ব্যাক সাইডের ওয়াল, আর যে পর্যন্ত থেকে মানে খিড়কি বসানো হবে সে পর্যন্ত আমাদের এই ওয়ালটা গাঁথা কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের হেড মিস্ত্রি দিয়ে মুখের চোপাটা একটু দিয়ে এই যে শোনা গো আমার, আর এই যে আসমত গোলা দিতেছে এই সাইডে, এই গোলা দিয়ে হেরে তারপরে আবার ইট গাঁথা হবো এই সাইডে। ফাইনালি গাইস আমাদের এই চান্দুসার ওয়ালের যেহেতু আমরা খিড়কি গাঁথমু এই পর্যন্ত একদম পুরো কমপ্লিট গাঁথা কমপ্লিট হয়ে গেল। গাইস অ্যাকচুয়ালি এই ওয়ালটা বহুদিন আগে বানানো হয়েছে, সেজন্য এখানে ফার্স্টে পানি মারা হয়েছে, তারপরে এই যে গোলা মারতেছে, গোলা মাইরা তারপরে এখন এই যে মশলা বহায়া তারপরে এটা ফিটিং করা হবো। গোলা মারলে সেন ইটটা তার মানে খাবো পরে করে মশলার লগে। গাইস আমাদের এখানে একদম পুরো ফিতা দেয় একদম পুরো যোগ দিয়ে হইতেছে। গাইস এই যে মিস্ত্রি একটা বই রয়েছে এই মাথায়, এই যে মশলা দিছে তারপর একটা করে ইট বসাইছে এই যে দেখুন, আর এই যে হুইতে ধরতেছে ওই যে আসমত ওই মাথায় গেছে, মানে এখানে একটা ইট বহানো হয়েছে আর ওইখানে একটা ইট বহানো হয়েছে, বয়া তারপরে একদম পুরো হুইতে লেভেল করে ধরা হয়েছে যাতে ওয়ালটা একদম পুরো সিধা হয়। এই যে হুইতে লেভেল করতেছে। এই গাইস এই মাথায় একটা ইট বহানো হয়েছে একদম পুরা, এই যে এটা আসমত হুইতে লেভেল করতেছে, আর ওই যে মিস্ত্রি। গাইস আজকের দিন শেষ হলো কাম করা, এই যে আসমত রড কাটা মেশিন গুছাইতেছে, তার মানে যাবো আর কি। এই যে ব্যাগস একদম পুরো পেটিং একদম পুরা মানে বালতি সালটি ভর্তি করছে, একটু পরে যাবো গা, হাত মুখ দিয়ে রেডি। এই যে মুড়ে ড্রাম সারাম একদম পুরা বালতি সালটি বেলসা কোদাল টোদাল ধুইয়া ফিনিশিং করছে। গাইস আজকের মতো মানে এই যে মিস্ত্রি কাম শেষ করে রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। এই আজকে কাম করে কিরকম লাগলো? বিরাট ভালো, ভালো লাগছে না? আজকের মতো কাম শেষ, ওই যে মিস্ত্রিরা হাত মুখ দিয়ে গেছে গা। সো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।